বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে শিখিয়ে দেবো কিভাবে প্লে স্টোর ডাউনলোড করতে হয়। হ্যাঁ, তোমাদের ফোনে কিন্তু একটা সময় প্লে স্টোর ছিল, কিন্তু এখন খুঁজে পাচ্ছ না। তাহলে কি ডিলিট হয়ে গেছে, আনইনস্টল হয়ে গেছে? তো সেই ডিলিট হয়ে যাওয়া বা আনইনস্টল হয়ে যাওয়া প্লে স্টোরকে কীভাবে আবার খুঁজে পাবে বা কীভাবে আবার ফিরিয়ে আনতে হয় চলো দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম বলে রাখি, তোমাদের ফোন থেকে কিন্তু কোনো সময় প্লে স্টোর ডিলিট হয় না, কোনো সময় আনইনস্টল হয় না। একটাই হয়, প্লে স্টোরটা ডিসেবল হয়ে যায়, আর সেটা সেটিংস থেকে হয়। আর সেটা কীভাবে করতে হয়, কীভাবে আবার ফিরিয়ে আনতে হয়, কীভাবে ডাউনলোড করতে হয় চলো দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম তোমাদের ফোনের যে সেটিংস অপশনটা রয়েছে ওখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবে। কিছুটা নিচের দিকে যাবে, নিচের দিকে গেলে একটা অপশন পাবে যেখানে লেখা রয়েছে অ্যাপস। তো এখানে জাস্ট ক্লিক করবে, আর ক্লিক করলে কিন্তু পরের স্টেপে এরকম ইন্টারফেস পেয়ে যাবে। তোমরা যদি এরকম ইন্টারফেস দেখতে না পাও তাহলে দেখতে পাবে ম্যানেজ অ্যাপস নামে একটা অপশন রয়েছে, ওখানে ক্লিক করবে। আর ক্লিক করলে কিন্তু পরের স্টেপে এরকম ইন্টারফেস পেয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু তোমার ফোনের সমস্ত অ্যাপের লিস্ট রয়েছে। তোমরা কি করবে, গুগল প্লে স্টোরটাকে খুঁজে বের করবে। যদি খুঁজে না পাও, ওপরে যে সার্চ বারটা রয়েছে এখানে সে সার্চ করবে গুগল প্লে স্টোর। যদি অ্যাপ না দেখতে পাও তাহলে ক্যান্সেলে ক্লিক করে এই যে কর্নারে 3 ডট দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে শো অল অ্যাপে ক্লিক করবে। ক্লিক করার পরে আর একবার গুগল প্লে স্টোর লিখে সার্চ করবে। তো দেখো গুগল প্লে স্টোর লিখে সার্চ করেছি, এখানে কিন্তু অ্যাপসটা চলে এসেছে। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতেই পাচ্ছ অ্যাপসটা কিন্তু ডিসেবল করা রয়েছে, তাই কিন্তু এখানে এনেবল বাটন শো করছে। তো আমি কি করব, এই অ্যাপসটাকে পুনরায় ফিরিয়ে আনার জন্য এই যে এনেবল বাটনটা রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু এটা এনেবল হয়ে যাবে। এবার চলো হোম স্ক্রিনে চলে আসি, দেখি গুগল প্লে স্টোর অ্যাপসটা এসছে নাকি। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু গুগল প্লে স্টোর অ্যাপসটা চলে এসছে। এখন চাইলে কিন্তু তুমি এই গুগল প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করে আবার ঠিক আগের মতো অ্যাপস বা গেমকে ডাউনলোড করতে পারবে। তো ভিডিওটা দেখে হেল্পফুল মনে হলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।